আজকের ভিডিওয়ে আমি নবম শ্রেণীর জীবন বিজ্ঞানে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনে কোন কোন চ্যাপ্টারগুলো আছে ও তাদের নাম্বার বিভাজন সম্পর্কে তোমাদেরকে আলোচনা করে দেব। এই প্রসঙ্গে বলে রাখি, যারা আমার চ্যানেলটা নতুন এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। আর অন্য কোনো সাবজেক্টের কোনো বিষয়ে কোশ্চেন জানা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানিও। হ্যাঁ দেখো, তোমাদের এই যে প্রথম সাবমেটিভ ইভ্যালুয়েশন, এখানে তোমাদের যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারগুলোর মধ্যে প্রথমে বলে রাখি তোমাদের 40 নম্বরে পরীক্ষা। দেখো, তোমরা এতদিন ক্লাস 5, 6, 7, 8 এগুলোতে পরীক্ষা দিয়ে এসেছো। ফার্স্ট সাবমেটিভ কত ছিল? 25-এর মধ্যে না। তোমরা যখন 5-এ পড়ো তখন 10 নাম্বার, 6, 7, 8-এ তোমাদের 15 নাম্বার ফার্স্ট সাবমেটিভ ইভ্যালুয়েশনে প্রশ্ন হতো। এবার এখন যে তোমরা 9-এ ওঠার সঙ্গে সঙ্গে তোমাদের এই ফার্স্ট সাবমেটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের তোমাদের মান হয়ে গেছে 40। এখানে তোমাদের জীবন বিজ্ঞান বিষয়ে যে উপবিভাগগুলো আছে দেখো, তোমাদেরকে আমি আলোচনা করে দিচ্ছি। প্রথম আছে আমাদের ভাবমূলক, যেমন হচ্ছে ক বিভাগ থাকবে, খ বিভাগ থাকবে, গ বিভাগ, ঘ বিভাগ। এই বিভাগগুলো আমাদের থাকবে। তাহলে আমাদের 40 নম্বর কোশ্চেনের মধ্যে বিভাগ থাকবে কটা? 4টে, ক, খ, গ ও ঘ। প্রতিটা বিভাগ থেকে কতগুলো কোশ্চেন আসবে আর মোট কত নাম্বার কোশ্চেনে অ্যান্সার দিতে হবে সেগুলো তোমাকে আমি আলোচনা করে দেব। বিভাগ কয়ের ক্ষেত্রে দেখো, আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটির মান থাকবে 1 নাম্বার। এবার বিভাগ ক্ষয়ে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, প্রতিটির মান থাকবে 1। এবার বিভাগ গয়ে দেখো, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রতিটির মান থাকবে আমার 2। এবার বিভাগ ঘয়ে দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন, প্রতিটির মান থাকবে আমার 5। তাহলে কি আমাকে লিখতে হচ্ছে 1 নাম্বারের, 2 নাম্বারের ও 5 নাম্বারের অ্যান্সার। এখানে কিন্তু কোনো 3 নাম্বারের অ্যান্সার নেই। এবার দেখো, আমি তোমাদের প্রতিটি ভাবমূল থেকে বরাদ্দ নম্বর কত আছে দেখো, মোট 16। এবার দেখো, প্রতিটি যে মোট আমার নাম্বার সংখ্যা, সেই নাম্বারের সংখ্যা কত হবে আমার? তাহলে মানে মোট প্রশ্ন কতগুলো হবে না, আমাদের মোট প্রশ্ন হবে 10টা। এবার দেখে না, আমাদের প্রথম সাবমেটিভ ইভ্যালুয়েশনের ক্ষেত্রে দুটো চ্যাপ্টার আছে। প্রথম চ্যাপ্টার জীবন ও তার বৈচিত্র্য, দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে আমার জীবন সংগঠনের স্তর। এবার দেখো, জীবন ও তার বৈচিত্র্য থেকে আমার ক বিভাগের কোশ্চেন আসবে 2টি 1 নাম্বার করে, খ বিভাগের আসবে 5টি 1 নাম্বার করে, গ বিভাগের আসবে 2টো 2 নাম্বার করে, আর ঘ বিভাগের আসবে আমার একটা 5 নাম্বার। এই গেল আমার প্রথম চ্যাপ্টার অর্থাৎ জীবন ও তার বৈচিত্র্য। এই চ্যাপ্টারে কোশ্চেন কটা আসবে ও নাম্বার কীরকম থাকবে। এরপর আমি তোমাদের যেটা আলোচনা করব সেটা হচ্ছে জীবন সংগঠনের স্তর। এখানে ক বিভাগের কোশ্চেন আসবে আমার 5টা 1 নাম্বার করে, খ বিভাগের আসবে 6টা 1 নাম্বার করে, গ বিভাগের আসবে 4টে 2 নাম্বার করে, আর ঘ বিভাগের আসবে আমার একটা 5 নাম্বারে। তাহলে দেখো, আমাদের মোট বড় প্রশ্ন অর্থাৎ 5 নাম্বারের কোশ্চেনে অ্যান্সার দিতে হচ্ছে 2টো, আর 2 নাম্বারের আমাদের মোট 12 নাম্বারের অ্যান্সার দিতে হচ্ছে 1 নাম্বার করে। খ বিভাগের অ্যান্সার দিতে হচ্ছে 11 নাম্বার, আর ক বিভাগের মোট 7। অর্থাৎ আমাদের মাল্টিপল টাইপের যে কোশ্চেন সেটা আমাদের মোট অ্যান্সার দিতে হচ্ছে কত নাম্বারে? 7 নাম্বারে। তাহলে তোমরা বুঝতে পারছো যে কোশ্চেনে কীভাবে কীরকম প্যাটার্নটা হবে। এরপর তোমাদের আমি জানিয়ে রেখে দিই, তোমাদের ক বিভাগে থাকবে মাল্টিপল টাইপের কোশ্চেন, খ বিভাগে থাকবে তোমাদের যে শূন্যস্থান পূরণ থাকে, বাম দিক ডান দিক থাকে, সত্য মিথ্যা থাকে, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু তোমাদের 11 নম্বর কোশ্চেন থাকবে। এরপর গ বিভাগে তোমাদের 2 নাম্বারের কোশ্চেন অ্যান্সার লিখতে হয়, কিছু পার্থক্য লেখা থাকতে পারে এরকম ভাব। আর ঘ বিভাগের ক্ষেত্রে তোমাদের দীর্ঘ প্রশ্নের মধ্যে বড় কোশ্চেন লিখতে হয় বা কোনো ছবি আঁকা দিতে পারে, এরকম ধরনের তোমাদের কোশ্চেনের প্যাটার্নটা থাকবে। তাহলে আশা করছি বন্ধুরা, আজকের ভিডিওয়ে আমি তোমাদের বোঝাতে পেরেছি যে নবম শ্রেণীর জীবন বিজ্ঞানে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের কীরকম কী প্রশ্ন আসে আর কোন চ্যাপ্টার থেকে তার নাম্বারের বিভাজনটা আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম।
এই প্রসঙ্গে কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। এর পরের ভিডিও আমি তোমাদেরকে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের একটা সাজেশন টাইপ প্রশ্ন নিয়ে আলোচনা করে দেব। ধন্যবাদ।